নমস্কার বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুগণ, দেখুন খুব সুন্দর মুরগি বাচ্চা আজকে প্রথম আমি নিয়ে এসেছি। একদিন বয়স হয়েছে আমার কাছে, আর সকালে নিয়ে এসেছি। খুব শীত পড়েছে, তাই আমি 100 পারে বাল্ব দিয়ে রেখেছি, নাহলে ঠান্ডা লেগে যাবে। বন্ধুগণ দেখুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাদের কাদের বাড়িতে মুরগি পালন করা হয় প্লিজ আপনারা দয়া করে কমেন্ট করে বলবেন। কেউ কেউ 5-10টি করেও মুরগি বাচ্চা নিয়ে পালন করবেন। আপনারা সবাই কমেন্ট করে বলবেন এবং কোথা থেকে দেখছেন। দেখুন বন্ধু, 150 পিস মুরগি বাচ্চা আমি এনেছি, আজকে সকালবেলা এনেছি। অনেক বাচ্চাগুলো হালকা একটু ঠান্ডা লাগছে, তাই কুকড়ে কুকড়ে আছে। সেই জন্য আমি 100 পারে বাল্ব দেখুন দিয়েছি। দুটো বাল্ব আছে, দুটো বাল্ব কেটে গেছে, যার জন্য আবার আনতে হবে আমাকে। এবং প্রথম নিয়ে এসে খবর কাগজ দিয়ে রাখতে হবে এখন 3 দিন, নাহলে কাঠের গুঁড়ি ওরা খেয়ে ফেলবে। ওরা তো জানে না খাবার, তাই কাঠের গুঁড়ি খেয়ে ফেললে খুব অসুবিধা হবে। সেই জন্য আজকের আমি খবর কাগজ বিছিয়েছি, তার নিচে কাঠের গুঁড়ি আছে। প্রতিষেধক হিসাবে আমি হর্সটা দিয়েছি, হর্সটা সাইক্লিন হাইড্রোক্লোরাইড সলিবল বেট নামক এই প্রতিষেধকটা আমি দিয়েছি, যাতে হুট করে ঠান্ডাটা না লাগে। এই প্রতিষেধক আমি 3 দিন দেব। আপনারা সবাই পাশে থাকবেন এবং যিনারা মুরগি ফার্ম করেছেন, অভিজ্ঞতা আছে, আপনারা কি কি ওষুধ ব্যবহার করেন এবং কিভাবে ট্রিটমেন্ট করেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, যাতে আমারও সুবিধা হয়, আমিও জানতে পারি যে আরও কিভাবে ভালো পদ্ধতিতে ট্রিটমেন্ট করতে পারি। আর আমি বলবো, যিনারা বেকার বসে আছেন বাড়িতে, আমি মনে করি 100-150 পিস বাচ্চা নিয়ে এসে পালন করলে খুব ভালো হয়। নমস্কার বন্ধুগণ, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে কি ঔষধ ব্যবহার করতে হয়। ধন্যবাদ।